কোনো স্ক্রিপ্ট নেই, কিচ্ছু নাই, শুধু গান রেকর্ডিং। যে ওনার পকেটে টাকা ছিল না, তারপর ছবি সে আমার সোনার মনে পাখি ওই গানটা রেকর্ডিং করে আসি 4বার না 5বার আমি আউটডোর করি কোথাপাড়াতে, এই একটা চলচ্চিত্র। তখন মনে হইলো সিনেমাটা হবে আর কি। আপনি চলচ্চিত্রের মধ্যে সবচাইতে ব্যবসা সফল চলচ্চিত্র কোন? ব্যবসা সফল চলচ্চিত্র সোনার মনে পাখি। সোনার ময়না পাখি। সোনার মনে পাখি আমার সোনার ময়না পাখি। ওটাতে কে কে ছিল কাস্টিং এ? ফেরদৌস, মৌসুমী, ইরিন, অসীম, সুচরিতা। আচ্ছা, এই চলচ্চিত্র যখন আপনি তৈরি করতে যান, চলচ্চিত্র যখন নির্মাণ করেন, তখন স্ক্রিপ্ট থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত একটু শর্ট করে বলেন। স্ক্রিপ্টে এটা একটা মজার একটা ঘটনা। এই চলচ্চিত্রটি যখন শুরু হয়, আমাদের চলচ্চিত্রের যে নৃত্য পরিচালক মোহাম্মদ সাইফুল আমার সিরাজগঞ্জের ছোট ভাই, আমার এলাকার ছোট ভাই, ও এসে বলে যে ভাই আমাকে একটা চলচ্চিত্র নির্মাণ করে দেন, চলচ্চিত্র বানাবো। তা বললাম যে তুমি নৃত্য পরিচালক, তুমি চলচ্চিত্র বানাবা, একটা চলচ্চিত্র বানাতে অনেক টাকার প্রয়োজন, তোমার পার্টি কোথায়, ব্যবস্থা হবে। তো হঠাৎ করে এসে যত ব্যবস্থা হবে, চলো কি গল্প কি ইত্যাদি ইত্যাদি, চলেন ভাই গান রেকর্ডিং। আমি গান রেকর্ডিং, কিসের গান রেকর্ডিং, কিসের গান রেকর্ডিং করবো? আমার সোনার মনে পাখি ওই গানটা রেকর্ডিং করে আসি। আচ্ছা আচ্ছা, আমার সোনার মনে পাখি কোন দেশেতে গেল উইডারে, কোন দেশেতে গেল উইডারে, আমার সোনার মনে পাখি। গল্প কি, গল্প ছাড়া আমি সোনার মনে পাখি কেন আমি রেকর্ড করবো? তো ভাই আমার এই রেকর্ডটা করে দেন আপনি। কি বলে ডুয়েট গাওয়া দিবেন, ডুয়েট গাওয়া দেবেন, ডুয়েট মানে ট্রিপল অবস্থান আর কি, যে রবীন্দ্রনাথ রায়, মনির খান, কনক চাপা, এই তিনজনে গাবে গানটি। আমি তো রবীন্দ্রনাথ রায়, প্রথমে রবীন্দ্রনাথ রায়, এই সোনার মনে পাখি। তো চলো, তখন আমার হাতে কাজটাও কম, যে কাজেরও খুব প্রয়োজন ছিল, লেখা ছিল না, কিচ্ছু নাই, কোনো স্ক্রিপ্ট নেই, কিচ্ছু নাই, গান রেকর্ডিং। ছবির নাম কি? সোনার ময়না পাখি। তাহলে এই গানটা আমরা ব্যবহার করবো, একটা পরিচিত গান, তখন জনপ্রিয় একটা গান, আমার সোনার ময়না পাখি। হ্যাঁ, নীনা হামিদের বিখ্যাত গান। তো চলো যাই, রবীন্দ্রনাথ রায়কে দিয়ে গানটা যখন করতে গেলাম, মিউজিক ডাইরেক্টর ছিল আলী আকরাম শুভ। তো শুভ আমার বললো যে চাচা সিচুয়েশন কি, মিউজিক ডাইরেক্টর সিচুয়েশন চাইবে। তো গান তো আমার কারো লেখা না, গান তো সংগৃহীত, গান তো সংগৃহীত। তা বললাম যে রবীন্দ্রনাথ রায়টা গাবা, এটা প্রবীণ মিত্র একটা বাউল পরিবারের উপর গল্প, মানে স্ট্যান্ড বাই ইনস্ট্যান্ট আমি গল্পটা বলতেছি আর কি, যে একটা বাউল পরিবারের গল্প শুরু হবে। একজন বাউল, সে বিভিন্ন দেশ বিদেশে গান বাজনা করে বেড়ায়, সেই বাউলটা চলে আসলো, কিন্তু তার বাহিনী নিয়ে দোল তবল ইত্যাদি ইত্যাদি বাউলদের সাথে যে সেটআপটা থাকে, সেটআপটা থাকে একটা আলো আধারের মধ্যে। সকালবেলা সূর্য উঠছে, সূর্যের ভিতর থেকে দেখা গেল যে একটা বাউল এসে বসে আসলো একটা বাজারের ভিতরে। বাজারটার মাঝে কি একটা চায়ের দোকান আছে, বড় একটা দোকান, দোকানের মালিক হচ্ছে অমল বোস। গল্প বলছি আমি, মানে মিউজিক ডাইরেক্টরকে গল্প বলছি, সিচুয়েশন বলছি, অমল বোস। তো অমল বোস যখন এসে, আরে গায়েন তুমি কোত্থেকে এলা এতদিন পরে, তোমার এই দরদি কণ্ঠের গান তো অনেকদিন শোনা হয় না, ওই যে একটা গান গাও না গায়েন, এই একটা করকরা চা লাগা, গায়েনটা একটা চা দে। দাদা অনেকদিন পরে এলাম, আমার গান গামো, বলে গাও না, ওই যে কি যেন একটা মরমী একটা গান গাও, আমার সোনার ময়না পাখি, গানটা একটু শোনাও না গায়েন। এই হচ্ছে সিচুয়েশন, আমার সোনার ময়না পাখি গান হোক, এই গান রেকর্ড হলো। তারপরেও গল্প নাই, এই গল্প কিন্তু এইটুকু, আপনি শুধু উপস্থিত বুদ্ধিদের মধ্যে মানে গল্পের মুখটা বের করলাম। এই গানের কারণেই গল্পের মুখটা বের হলো, এটাই গল্প। কিন্তু প্রথম এই চলচ্চিত্র যদি দেখা হয় কারো, যে দেখবে যে এই দৃশ্যটি প্রথম, শুরুটাই এটা দিয়ে। এরপরে সাইফুল কদিন পরে এসে আবার বলতেছে, ভাই আর একটা গান রেকর্ডিং করতে হবো, কি একটা রোমান্টিক গান রেকর্ডিং করেন। কি রোমান্টিক গান রেকর্ডিং করি মিয়া, গল্প নাই স্বল্প নাই কিচ্ছু নাই, গল্প নিয়ে বসো মিয়া, গল্পটা রেডি করো, তারপরে না সিচুয়েশন গান। বল না একটা রোমান্টিক গান করেন, রোমান্টিক গান তো সব সিনেমায় লাগানো যায়। বলে না সব সিনেমায় লাগানো যায়, কিন্তু আমি তো ওই ডাইরেক্টর না ভাই, আমাকে তো গল্প দিতে হবে। পরে আমি একটা গল্প মাথায় নিলাম, দিয়ে বললাম যে এই যদি হয়, যেটা যা শুরু করছি, তাহলে তোমার এখানে এই গানটা হয়, চলেন এই গান। 3 নম্বরেও গান রেকর্ডিং হচ্ছে, গান 3 নম্বর গান বন্ধ রেকর্ডিং করার পর এইবার ফাইনালিতে এফডিসিতে, তখন পি ফিল্মের আওতায়
টাকা জমা দিলাম, তখন মনে হইলো সিনেমাটা হবে আর কি। এর আগে আমি নিউজ মনে করি নিশ্চিত ছিল না যে এই চলচ্চিত্রটি নির্মাণ হবে কি হবে না। সাইফুল কি করতেছে না করতেছে বুঝতে পারতেছি না, কারণ ওদের নিত্য পরিচালক, ও ওই বন্ধু বান্ধবকে নেয় 10 লাখ, ওর কাছে নেয় 2 লাখ, ওর কাছ থেকে নেয় 1 লাখ, ওর কাছে নেয় 50,000, এমনি নিয়ে। কিন্তু আমি যতটুকু জানি, তোমার আর্টিস্ট কই? হ্যাঁ, আমি যতটুকু জানি উনি আমাকে নিজে বলেছেন যে ওনার পকেটে টাকা ছিল না, তারপর ছবি সে আমি তখন বললাম যে আচ্ছা এই যে বানালা তুমি সোনামার গল্পটা বানালাম, তোমার আর্টিস্টকে, শিল্পীকে? কয় ভাই ফেরদৌস, মৌসুমী, ইরিন। ও মানে মুখস্থ কইতেছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে ফেরদৌস, মৌসুমী, ইরিন তুমি মুখে বলে ফেলতেছো। ফেরদৌস, মৌসুমী সুপারস্টার, তুমি এদেরকে নিয়ে এই সময় ছবি বানাতে পারবা? এই টাকা তোমার আছে? কথা আপনি টেনশন করেন না, তো টাকার ব্যবস্থা তো আমি করবো, আপনি গল্প বানান, চলেন। বলে না, ফেরদৌস মৌসুমীর সাথে আমার কথা বলেন। ফেরদৌস মৌসুমীর সাথে ডাকালো এই এফডিসিতে, 4 নম্বর ফ্লোরের সামনে আসলাম, এসে সামনে দাঁড়ায় কথা বললাম আর কি। মৌসুমী বললো যে সিরিজ ভাই শুনছি, ঠিক আছে, তো গল্পটা শুনবো না? মৌসুমী বললাম, কয় আর গল্প কি শুনবো সিরিজি ভাই, ছবির নাম দিচ্ছেন সোনার ময়না পাখি, সোনা ময়না পাখি, ফেরদৌস সোনা, আমি ময়না, ইরিন পাখি, আর গল্প শোনার কিছু নাই। তো এটা 3 জনের গল্প আপনি বানাইবেন, গল্প শোনা লাগবে না, আপনি স্টার্ট করেন। এই সিনেমা স্টার্ট হলো। 1 দিন 2 দিন 3 দিন করে ওরা শিডিউল দেয়, এই হোতাপাড়া যাই, 2 দিন শুটিং করি, 4 বার না 5 বার আমি আউটডোর করি হোতাপাড়াতে, এই একটা চলচ্চিত্র। এই যে টাকা পয়সার একটু টানাপোড়ন, অগোছালো। তো হঠাৎ করে আমি একদিন বললাম সাইফুল, সাইফুল আমি দেখি সিনেমা তো হচ্ছে। তবে মজার একটা ঘটনা, এই যখন আমি চিত্রনাট্যটা করা শুরু করলাম, একটা হোটেলে বসে যখন গল্প লেখা শুরু করলাম, শুরু করে আমার গল্পের মধ্যে বাউল প্রবীর মিত্র মারা যায়, অর্থাৎ মৌসুমীর বাবা, চলচ্চিত্রের মৌসুমীর বাবা। আমি মৌসুমীর বাবা, আমি লিখলাম ময়নার বাবা মারা গেলেন। কাইটেই আমার প্রোডাকশন ম্যানেজার ধরে এসে বলছে, ভাই শিডিউল হয়েছে কিন্তু একটা, যে এত তারিখ থেকে শিডিউল যাবো, 2 দিন না 3 দিন আমার হাতে টাইম আছে। ভাই মৌসুমী ম্যাডামের বাপ তো মারা গেছে, আমার কাগজের লেখাও শেষ, ময়নার বাপ মারা গেল। আমার ম্যানেজার দৌড়ে এসে বললো যে মৌসুমী ম্যাডামের বাপ তো মারা গেছে। বলো কি? আমার কাগজ কলম আমি হাত থেকে কলম পড়ে গেল, তাহলে শুধু হতবাক হয়ে গেলাম, কি বলেন, তাহলে চলচ্চিত্র বন্ধ হয়ে গেল। মিনিমাম অন্তত পক্ষে একটা টাইম পর্যন্ত তো মেয়েটা তো কাজ করতে পারবে না, এটা শোকটা তো সংবরণ করতে হবে, বাবা তো, তাই না? আর উনিও তো, মৌসুমীর বাবা তো একজন প্রযোজক ছিলেন। তো পরে খোঁজখবর নিলাম, তো বললো যে সিরিজ ভাই একটু মিলার টিলারটা যাক, ডেটটা এটা পিছান, একটা ডেট পিছান, আর একটা ডেট আমি আপনাকে দিচ্ছি। যাই হোক, আবার যত সময় মৌসুমী আবার খুব কোঅপারেট করে খুব সুন্দরভাবে মৌসুমী ফেরদৌসরা বসে আমাকে ডেট দিল, এই টুকটাক করে কাজ শুরু করলাম। কাজ শুরু করতে করতে বিভিন্নভাবে করতে করতে সাইফুলটা বললাম, সাইফুল একই জায়গার মধ্যে 4 বার 5 বার আসতেছি শুটিং করতে, তোমার কস্টিং বেড়ে যাচ্ছে তো, তোমার পয়সা কস্টিং বেড়ে যাচ্ছে না? অন্তত পক্ষে 3-4টা দিন ওদেরকে নেও, যে 4টা দিন আমার সাথে হোতাপাড়ায় থাকতে হোক, থাকতে বলো, কারণ ওরা ঢাকার থেকে যায়, 2 জনে যায় শুটিং করে, সন্ধ্যাবেলায় পড়ে, তা আমি তো নাইটে কিছু করতে পারি না, তাহলে তোমার লস হচ্ছে না? বল জি ভাই। দেখো তো একটু বইলে গোয়া সুপারস্টার, আর ওদের বলতেও পারি না কিছু। কেন বলতে পারি না? মৌসুমীকে নিচে ওমর সানি হইতেছে সাইফুলের বন্ধু, টাকা পয়সার একটা ব্যাপার ওরকম না। ফেরদৌসও মোটামুটি সাইফুলকে খুব পছন্দ করে, মানে আচরণ করে, ভালোবাসা দিয়ে, ভালোবাসার ছবি। ওরা হচ্ছে ভালোবাসার শিল্পী, তারা ওইরকম রেমুনারেশন যেটা যারা নেয় মার্কেটে, ডিমান্ড তারা নেয় না, ও যা পারতেছে দিতেছে, ওরা যা দিতে পারতেছে নিচ্ছে, এই মতো অবস্থায়। হঠাৎ করে এসে বললো, মৌসুমী বললো যে সিরাজ ভাই ঠিক আছে, আমি ফেরদৌস আমরা 3টা দিন থাকি না। সাইফুলটা দিয়ে বললাম যে একটু ভাও করো, 3 দিন না 4 দিন ছিল। এই 4 দিনের মধ্যে, এর আগে তো অন্তত 8-10টা অনেক কাজ হয়ে গেছে, টুকটাক 1 দিন 2 দিন করছে, তাদের তো খেয়ালই নাই যে কতটা শিট দিয়ে ফেলছে, তাই না? আমার তো মিসইউজ হয়েছে, মিসইউজ হোক, কিন্তু আমার তো 15 শিট, 15টা ডে তো আমার কাজ করা হয়েছে, তার মধ্যে আমি 4 দিন পাইছি আবার, তাহলে 15 আর 4 19, তার নায়ক নায়িকা 19 দিন লাগলে আর থাকে কি? টানের উপরে ছবিটা শেষ করে ফেললাম। তখন শেষ করার পরে লাস্ট একটা সেট ছিল আমার এখানে, ওখানে পড়েছিল এই যে জন্ম স্পটে, ওই দিন শেষ শুটিং।
তো মৌসুমি আমার গাড়ি দেখে বললো যে গাড়িতে ওঠেন। সে যে কীভাবে ছবি শেষ করে ফেললেন। আমরা তো মনে করছিলাম যে ছবিটাকে একটু দেখায় আরো 2টা ছবি ধরবো আর কি। সাইকেলের টাকা নাই, ধীরে ধীরে করবে, আমাদের হাতে একটা ছবি আছে, আমরা করতে পারবো, আরো 5টা ছবি নিতে পারবো। আপনি তো শেষ করে ভালাইলেন। আমি বললাম যে আপনাদের কি খেয়াল আছে যে 1 দিন 2 দিন করে দিতে দিতে তো 15 দিন কাজ করছেন এর আগেই, তার 4 দিন করলে 19 দিন, তো 19 দিন একটা নায়ক নায়িকের কাজ হলে আর নায়ক নায়িকের কি থাকে? রাইট। আমি তো জানি না যে এটাকে ঠেক দিতে হবে, এটা তো আমার সাথে কথা বলা উচিত ছিল। খুব ফ্র্যাঙ্কলি বলছি আর কি, মানে একটা হাসাহাসি হইলো আর কি। এই হচ্ছে হলো সোনার ময়না পাখির মূল ইতিহাস এবং চলচ্চিত্র নির্মাণ।